প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ কে জামান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল englishvalley.com। বন্ধুরা, আজ আমি প্রেপোজিশন 2 এবং 4 এর ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা 2 এবং 4 নিয়ে টেনশনে থাকো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমরা পুরোটা দেখবে। ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের 2 আর 4 নিয়ে কোনো টেনশন থাকবে না। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি পয়েন্ট ইউজ টু। আমরা মুভমেন্ট অর ডিরেকশন বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করে থাকি। আমরা প্রথমে বুঝে নিই মুভমেন্টটা কি। প্রথমে টু এর ব্যবহারটা দেখি। আমরা সাধারণত মুভমেন্ট বোঝানোর জন্য টু ব্যবহার করে থাকি। যেমন ট্রান্সফার, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায়। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তার মানে আই ট্রান্সফার মাই বডি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। আই এম গোয়িং টুয়ার্ডস সামথিং। এভাবে মুভমেন্ট যখন বোঝাই সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি। তো কিছু এক্সাম্পল দেখা যাক। আই গো টু করিম, তার মানে হলো যে আমি আমার জায়গা থেকে মুভ করে আমি করিমের কাছে চলে গেলাম। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ডিরেকশন, কোন দিকে গেলাম? করিমের কাছে গেলাম। এটাকে আমরা মুভমেন্ট বা ডিরেকশন বা এই যে বডিটাকে আমরা ট্রান্সফার করলাম, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে গেলাম, এইরূপ বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করে থাকি। আই গো টু স্কুল, আই গো টু অফিস, আই গো টু মার্কেট, আই গো টু ঢাকা, আই এম গোয়িং টু লন্ডন, আই এম গোয়িং টু জাপান, আই এম গোয়িং টু ইন্ডিয়া, আই এম গোয়িং টু মাই মাদার, আই এম গোয়িং টু মাই হাউস। এভাবে আমরা মুভমেন্ট ডিরেকশন বোঝানোর জন্য টু ব্যবহার করে থাকি। এটাকে আবার আমরা ডেস্টিনেশনে বলতে পারি। যেমন আমি কোন জায়গাটায় যাব, আমার ডেস্টিনেশন বা গন্তব্যস্থলটা কোথায়। ধরা যাক আমি স্কুলে যাব, স্কুলটা আমার ডেস্টিনেশন। ডিরেকশন সবগুলিকে আমরা একই অর্থে ব্যবহার করে থাকি। ডেস্টিনেশন, ডিরেকশন বা মুভ করবো আমরা, মুভমেন্ট। তাহলে আই গো টু স্কুল, আমার ডেস্টিনেশন কোন দিকে? স্কুলে। এই যে আমি ট্রান্সফার করলাম, ট্রান্সফার মাই বডি, সেদিকে গেলাম, এই অর্থে আমরা টু ব্যবহার করে থাকি। আমরা সকলেই জানি প্রিপোজিশন সর্বদাই নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং তার সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করে এবং বাক্যের অর্থকে পরিপূর্ণ করে, ক্লিয়ার করে। টু এর আরেকটি ব্যবহার হলো তে অর্থে। আমরা যখন কোনো কিছু তে অর্থে বুঝাই তখন আমরা টু ব্যবহার করি। টু গো যেতে, টু সি দেখতে, টু রিড পড়তে, টু টিচ পড়াতে, টু ব্রেক ভাঙতে, টু সিট বসতে, টু ট্রিট চিকিৎসা করতে, টু সেট আপ স্থাপন করতে। এভাবে তে প্রকাশ করার জন্য আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। টু এর আরেকটি ব্যবহার দেখব আমরা, সেটাকে হলো কম্পেয়ার করা। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে আমরা কম্পেয়ার করব। বিষয়টা আমি আরেকটু সহজভাবে বলছি, সেটা হলো প্রিফার করি। আমরা যখন বলি যে আমি এই জিনিসের চাইতে ওই জিনিসটা বেশি পছন্দ করি, তখন কিন্তু আমরা টু ব্যবহার করি। যেমন আই প্রিফার কফি টু টি, আমি চায়ের চাইতে কফি বেশি পছন্দ করি। এর পড়তে আমরা টুটা ব্যবহার করে থাকি। Another use of to, রিজন, অর্থাৎ কারণ বোঝানোর জন্য আমরা কিন্তু টু ব্যবহার করে থাকি। পারপাস, উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা কিন্তু টু ব্যবহার করে থাকি। যেমন আই ওয়েন্ট টু হসপিটাল,
to see my friend. I set up a hospital to treat the poor people. আমি দরিদ্র লোকদের চিকিৎসা করার উদ্দেশ্যে হাসপাতাল স্থাপন করেছিলাম। এটা উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা এরকম টু ব্যবহার করে থাকি। I have started learning English to improve my English language. অর্থাৎ আমার ইংরেজি ভাষাটাকে উন্নত করার জন্য আমি ইংরেজি শেখা শুরু করলাম। এবার আসা যাক টু এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হলো ট্রান্সফার। যেমন আই গেভ মাই বুক টু মাই ফ্রেন্ড। অর্থাৎ এখানে আমি কি করলাম, বইটা আমি আমার কাছ থেকে আরেকজনকে দিয়ে দিলাম, ট্রান্সফার করে দিলাম, বন্ধুকে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমি আমার কাছ থেকে বইটা দিয়ে দিলাম আরেকজনকে, যাকে দিলাম তার আগে আমরা টু দেব। তাহলে আই গেভ মাই বুক টু মাই ফ্রেন্ড, আমি আমার বইটা আমার বন্ধুকে দিয়ে দিলাম। এরকম ট্রান্সফার করার জন্য আমরা টু ব্যবহার করে থাকি। টু এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো টিলের পরিবর্তে আমরা টু ব্যবহার করতে পারি। সেটা হলো সহজভাবে বুঝিয়ে বলি, পর্যন্ত যখন বুঝি আমরা তখন আমরা টু ব্যবহার করি। যেমন 6টা থেকে 9টা পর্যন্ত, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, তারপর 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এই যে পর্যন্ত, এরকম বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করে থাকি। যেমন for example, the market is open from Sunday to Thursday. রবিবার থেকে থার্সডে পর্যন্ত মার্কেটটা খোলা থাকে, এই যে পর্যন্ত। Now let's go to for আমরা জন্য প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই বট এ পেন ফর মাই ইয়াঙ্গার ব্রাদার। আমি আমার ছোট ভাইয়ের জন্য আমি একটি কলম কিনলাম। আরেকটি ব্যবহার হলো কারণে বা রিজনটা কি। আই কুডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে ফর মাই ইলনেস। আমার অসুস্থতার জন্য আমি স্কুল যেতে পারিনি। এই যে রিজন প্রকাশ করার জন্য আমরা ফর ব্যবহার করি। তাহলে জন্য প্রকাশ করার জন্য আমরা ফর ব্যবহার করি, আর বা কারণ প্রকাশ করার জন্য আমরা ফর ব্যবহার করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি সহজভাবে বুঝিয়ে বলছি, সেটা হলো বেনিফিট যদি হয়। যেমন I sing dash you, that means I will entertain you, this is the benefit for you. এখানে আমরা I sing to you, not like that, I sing for you। অর্থাৎ কোনো বেনিফিট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকি। তাহলে আমরা আগের উদাহরণটায় আসি, I bought a pen, I bought a shirt for you, I bought a pen or I bought a shirt for my brother। তাহলে বেনিফিটটা কার? আমার ভাইয়ের। শার্টটা আমি কার জন্য কিনলাম? ভাইয়ের জন্য কিনলাম। কার জন্য কিনলাম? বন্ধুর জন্য কিনলাম। তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই খুব সহজভাবে যে যদি কোনো বেনিফিট হয় সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকি, আর যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি। যেমন I gave a pen to my friend, not for my friend,
অর্থাৎ কী করলাম, আমি কলমটি আমার কাছ থেকে ট্রান্সফার করে চলে গেল, আমার বন্ধুর কাছে চলে গেল। তাহলে বন্ধুর কাছে চলে গেল, তাহলে সেটা ট্রান্সফার হয়ে গেল। সেই ক্ষেত্রে আমি টু ব্যবহার করব। আর যদি বেনিফিট হয় কারোর জন্যে, বেনিফিট অর্থে বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ফরের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো বিনিময় প্রকাশ করার জন্য আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন ফর এক্সাম্পল, পেন ফর টাকা 10, আমি কলমটি 10 টাকা দিয়ে কিনলাম। দ্যাট মিনস আমি এক্সচেঞ্জ করলাম। সেখানে আমি দোকানদারকে 10 টাকা দিলাম, তিনি বিনিময়ে আমার একটি কলম দিলেন। এভাবে বিনিময় প্রকাশ করতে আমরা ফর ব্যবহার করে থাকি। ফরের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো আমরা যখন কোনো এক স্থান থেকে অন্য স্থানের উদ্দেশ্যে যাত্রা করব, সেখানে আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন আই স্টার্টেড ফর লন্ডন, আমি কোন দিকে যাব, আমার ডেস্টিনেশনটা কোন জায়গায়, লন্ডন। অর্থাৎ আমি আমার যে জায়গা থেকে স্টার্ট করলাম, সেখান থেকে কোন দিকে যাব, আমি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলাম। এই জন্য কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করতে আমরা সেই স্থানের আগে ফর ব্যবহার করি। আই স্টার্টেড ফর লন্ডন, অর্থাৎ আমি লন্ডনের উদ্দেশ্যে আমি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলাম। বন্ধুরা, আরেকটি ব্যবহার সম্পর্কে বলবো, সেটা হলো পক্ষে। আমরা বলি যে আমি তোমার পক্ষে কথা বলবো, আমি তোমার পক্ষে ভোট দিব, আমি তোমার পক্ষে থাকবো। ফর এক্সাম্পল, আমরা যদি ইংরেজিতে বলি আই ভোট ফর ইউ, আই স্পিক ফর ইউ, তার মানে আমি তোমার পক্ষে ভোট দিব। হি ইজ ফর মি, সে আমার পক্ষে। আই এম ফর ইউ, আমি তোমার পক্ষে। এরকম পক্ষে বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করে থাকি। আরেকটি ব্যবহার হলো পিরিয়ড অফ টাইম বোঝাতে, অর্থাৎ অনেক সময়, নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। কখন থেকে শুরু করলাম, কখন শেষ হলো, সেটার কোনো সময়সীমা নেই। যেমন আই হ্যাভ বিন হিয়ার ফর 5 years, কিন্তু 5 years কখন থেকে শুরু হয়েছে সেটা কোনো নির্দিষ্ট করে বলা নেই। আমি এখানে 5 বছর ধরে আছি, এটাকে পিরিয়ড অফ টাইম বলি আমরা। তো আই বিন লিভিং ইন সাভার ফর 10 years। তো বন্ধুরা, আজকে টু এবং ফরের ব্যবহার শিখলাম। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেরেছ। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তাদের জন্য যারা বেসিক ইংরেজি শিখতে চায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।